জাতীয় ক্রিকেট লিগের আসর শুরু হয়েছিল গত মাসে। 4 দিনের এই ফরম্যাটের খেলা শেষ হলেই প্রথমবার পর্দা উঠবে এনসিএল টি-20 টুর্নামেন্টের, যার সূচি বিসিবি আগেই ঘোষণা দিয়েছিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আজ আসন্ন টুর্নামেন্টটির উদ্বোধন হয়েছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিপিএল এর বাইরে দেশে ঘরোয়া টি-20 টুর্নামেন্টের জমকালো অনুষ্ঠান এবারই প্রথম দেখা গেল। ইতিমধ্যে এনসিএল টি-20 আইসিসি থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। ফারুক আহমেদের সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও বিসিবি পরিচালক মাহিম সিনহা। এছাড়া ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং আমিন খান। আগামী 11 ডিসেম্বর এনসিএল টি-20 টুর্নামেন্ট মাঠে গড়াবে, যার ফাইনাল হবে 23 ডিসেম্বর। টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। পরবর্তীতে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। এই টুর্নামেন্টকে বিপিএল এর ড্রেস রিহার্সালও বলা চলে, কারণ ডিসেম্বরে শুরু হবে বিপিএল এর এবারের আসর। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই তার আগে টি-20 এই নতুন টুর্নামেন্ট আয়োজন বিসিবির। এই টি-20 টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় জাতীয় দলের অনেক ক্রিকেটারকে দেখা যাবে না এই টুর্নামেন্টে। তবে ওয়ানডে সিরিজ শেষে যোগ দিতে পারেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদরা। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমানরা ক্যারিবীয় সফরে টি-20 দলে যোগ দেবেন, ফলে তারাও থাকছেন না এনসিএল টি-20-তে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।